রুমটা ছিল একদম নিস্তব্ধ। চারদিকে অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের হালকা আলো ঢুকছে। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ছোট মেয়ে মিমি এখনো জেগে আছে। হঠাৎ সে শুনল খস খস। মিমির বুক ধক করে উঠল। শব্দটা আসছে খাটের নিচ থেকে। সে চাদরটা শক্ত করে ধরল। আবার শব্দ খস খস। মিমি কাঁপা বালায় ফিসফিস করে বলল, কে ওখানে? খাটের নিচ থেকে ধীরে ধীরে একটা গলা ভেসে এলো, আমি হারিয়ে গেছি। ভয়ে মিমির নিঃশ্বাস আটকে গেল। সে সাহস করে নিচে তাকাল। অন্ধকারের ভেতর সে দেখল দুটা জলজলে চোখ আর একটা লম্বা ছায়া ধীরে ধীরে নড়ছে। মিমি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তখন সেই কণ্ঠটা আবার বলল, আমি ভয় দেখাতে আসিনি, শুধু আমার পুতুলটা খুঁজছি। মিমি কাঁপা হাতে পুতুলটা খাটের নিচে ঠেলে দিল। হঠাৎ সব চুপচাপ, শব্দ নেই, ছায়াও নেই। পরদিন সকালে সূর্যের আলোয় মিমি দেখল খাটের নিচে ভেজা পায়ের ছাপ। আজও কেউ কেউ বলে, রাতে যদি পুতুল খাটের নিচে পড়ে যায় তাহলে কেউ একজন আসে সেটা তুলে নিতে।